দেশে যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে শিক্ষার কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে দলটি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরাবরের মতোই দক্ষিণাঞ্চলে এবারের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কৃষকদের রবি শস্য সরবরাহ করা হয়েছিল। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। দল সবসময় জনগণের পাশে থাকার দল। বন্যার্ত মানুষ শুধু নয়, যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোনো অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই। ইতিহাস তার সাক্ষী। দেশে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে সমাধানে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান তিনি। সরকারকে বলবো, সবাইকে ফেরত এনে আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। জানান, শুধু বন্যা দুর্গতদের নয়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে 137 শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।